নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতীয় দর্শনের যে ভিত্তি বেদ উপনিষদ, তার উপর গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন, যেগুলো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যারা আমরা দর্শনের স্টুডেন্ট, তারা চারবাক, বৌদ্ধ, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত, ইন্ডিয়ান ফিলোসফি, এই বিষয়গুলো ভালোভাবে জানলেও এই ভারতীয় দর্শনের ভিত্তি যে বেদ উপনিষদ, সেটা সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা অনেক কম। কিন্তু প্রত্যেক বছর পরীক্ষায়, সেটা এসএলএসটিতে হোক বা সেটা নেট এক্সামে হোক, সেটা সেট এক্সামে হোক, দর্শনশাস্ত্র যেই এক্সামেই হোক না কেন, কোনো না কোনোভাবে কিন্তু বেদ উপনিষদ থেকে কিন্তু প্রশ্ন থাকে, আমাদের পড়তে হয়। আমি আজকের এমন 50টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেই 50টি প্রশ্ন যদি তোমরা পড়ে রাখো বা তার উত্তর যদি তোমাদের জানা থাকে, তাহলে ভবিষ্যতে আর তোমাদের ওই ভুলটা হবে না। তোমরা পরীক্ষায় প্রশ্নের যথার্থ উত্তর দিয়ে আসতে পারবে। চলো শুরু করছি। প্রথম প্রশ্ন হলো, বেদ শব্দের মুখ্যার্থ কী? বেদ শব্দটির দুটি অর্থ, একটি হলো মুখ্য অর্থ আর একটি হলো গৌণ অর্থ। এবার বেদ শব্দের মুখ্য অর্থ বলতে বোঝায় জ্ঞান রাশিকে, বেদ হচ্ছে জ্ঞানের ভাণ্ডার, এবং গৌণ অর্থ হচ্ছে শব্দ রাশি। তাহলে সঠিক উত্তর হলো অপশান সি, বেদ শব্দের মুখ্য অর্থ হলো জ্ঞান রাশি। দ্বিতীয় প্রশ্ন, বেদকে অপরুষীয় বলা হয় কারণটা কি? বেদকে অপরুষীয় বলার কারণ কি? আমরা সকলে জানি বেদ অপরুষীয়। বেদ অপরুষীয় এই কারণে, বেদ কোনো পুরুষের দ্বারা রচয়িতা নয়, অর্থাৎ বেদের রচয়িতা কোনো পুরুষ নয়, অর্থাৎ এটি কোনো ব্যক্তির দ্বারা রচনা করা নয়। অপশান হচ্ছে বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, শ্রুতি নামে বেদ পরিচিত হওয়ার মূল কারণ কি? শ্রুতি নামে বেদ পরিচিত হওয়ার মূল কারণ কি? তার কারণ হচ্ছে বেদ গুরু শিষ্য পরম্পরায় শ্রবণের মাধ্যমে সংরক্ষিত হয়েছে। অর্থাৎ বেদটাকে কি না, এটা একটা গুরু শিষ্য পরম্পরা। এখানে গুরু বলবে, শিষ্যকে সেটা শুনে শ্রবণের মাধ্যমে সেটাকে মনে রাখতে হবে। হ্যাঁ, এই কারণে বেদকে শ্রুতি বলা হচ্ছে। তাহলে অপশান সি। পরবর্তী প্রশ্ন, যে নিগম নামে বেদ পরিচিত, কারণটা কি? কেন বেদকে নিগম বলা হয়? দেখো, নিগম মানে না রাস্তা। কি রাস্তা? যে রাস্তা মানুষকে মুক্তির পথে নিয়ে যায়। হ্যাঁ, এই কারণে এই বেদ মানুষকে মুক্তির পথে পরিচালিত করে বলে এটিকে কিন্তু কি বলা যায়, নিগম বলা হয়। তাহলে সঠিক উত্তর হবে অপশান সি। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন বক্তব্যটি সঠিক তোমাকে বলতে হবে। নিম্নের কোন বক্তব্যটি সঠিক? না, পাশ্চাত্য মতে বেদ অনাদি, ভারতীয় মতে বেদের উৎপত্তি ও বিনাশ আছে, ভারতীয় মতে বেদ নিত্য অনাদি, ভারতীয় ও পাশ্চাত্য উভয় মতে বেদের রচনাকাল 1500 খ্রিস্টপূর্ব। তাহলে এই প্রশ্নের যথার্থ উত্তর হচ্ছে ভারতীয় মতে বেদ নিত্য এবং অনাদি। বেদ হচ্ছে নিত্য, বেদ অনাদি, বেদের উৎপত্তি, সৃষ্টি, ধ্বংস এগুলো নেই বলে স্বীকার করা হয়, এবং বেদ অপরিহার্য বলে স্বীকার করা হয়। পরবর্তী প্রশ্ন বলছে, ভারতীয় মতে সংহিতা ভাগের সূচনা আনুমানিক কত খ্রিস্টপূর্বে হয়েছিল? না, সেটা হচ্ছে 6000 খ্রিস্টপূর্বে হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভাষাতাত্ত্বিক ও প্রত্নতাত্ত্বিক প্রমাণের ভিত্তিতে পাশ্চাত্য পণ্ডিতরা বেদের রচনাকাল নির্ধারণ করেন। ভাষাতাত্ত্বিক ও প্রত্নতাত্ত্বিক প্রমাণের ভিত্তিতে পাশ্চাত্য পণ্ডিতরা বেদের রচনাকাল যে নির্ধারণ করেছে, সেটা হচ্ছে 1500 খ্রিস্টপূর্ব থেকে 800 খ্রিস্টপূর্ব। এইটা হচ্ছে সঠিক উত্তর। এবং এই যে প্রশ্নগুলো তোমাদের করাচ্ছি, কোনো না কোনো টেক্সটের ভিত্তিতে আমি করাচ্ছি। যেই টেক্সটের ভিত্তিতে করাচ্ছি, তোমরা যদি সেই টেক্সট পেতে চাও, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। হ্যাঁ, বা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করতে পারো, তাহলে আমি তাদেরকে PDF প্রদান করব। পরবর্তী প্রশ্ন,
নিম্নের কোনটি সঠিকভাবে মিলিত হচ্ছে? মেলান করতে হবে, তোমাকে মিল দেখাতে হবে। ঋগ্বেদে চিকিৎসাশাস্ত্র, সামবেদে গীতিমূলক মন্ত্র, যজুর্বেদে দেবতার স্তোত্র, অথর্ববেদে যজ্ঞ সঙ্গীত। তাহলে কোনটা হবে? কোন বেদে কী নিয়ে আলোচনা করা হয়েছে? দেখো, চিকিৎসাশাস্ত্র কিন্তু আলোচনা করা হয়, মনে রাখবে, অথর্ববেদে। এখানে সামবেদে কী বলা যায়, গীতমূলক মন্ত্র নিয়ে আলোচনা করা হয়। তো এটা হচ্ছে সঠিক। আর কী বলা যায়, দেবতাদের স্তোত্র এইগুলো রয়েছে কি না ঋগ্বেদে। তাহলে যথার্থ উত্তর হলো সামবেদে। যেহেতু গীতমূলক মন্ত্র নিয়ে আলোচনা করা হয়, সেহেতু এখানে সঠিকটা খুঁজে বের করতে হবে। সঠিকটা হচ্ছে শুধুমাত্র ওই সামবেদে গীতিমূলক মন্ত্র, এটা যথার্থ হবে। বাকি যে অপশানগুলো দেওয়া আছে সেগুলো ভুল দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন, যজুর্বেদের দুটি ভাগ। যজুর্বেদের দুটি ভাগ কি? দেখো, যজুর্বেদের দুটি ভাগ হলো একটা কৃষ্ণ ও একটা শুক্ল, অপশান সি। পরবর্তী প্রশ্ন, অথর্ববেদের প্রধান আলোচ্য বিষয়। অথর্ববেদের প্রধান আলোচ্য বিষয়, একটু আগে বলছিলাম অথর্ববেদের আলোচনার বিষয় হচ্ছে চিকিৎসা। তাহলে চিকিৎসা, লোকাচার, মন্ত্রতন্ত্র এবং দৈনন্দিন জীবন, এটা হচ্ছে অথর্ববেদের মেন আলোচনার বিষয়। এবার কার্তায়নের মতে বেদ মূলত কটি ভাগে বিভক্ত? কার্তায়নের মতে, ঋষি কার্তায়ন তিনি বেদকে কটি ভাগে ভাগ করেছেন? দেখো, ঋষি কার্তায়ন বেদকে দুটি ভাগে ভাগ করেছে। হলো, সেটা হচ্ছে মন্ত্র বা সংহিতা আর ব্রাহ্মণ, এই দুভাগে। এবার এই ব্রাহ্মণ অংশটাকেই তিনি আরণ্যক উপনিষদ হিসেবে ভাগ করেছে। তাহলে কাত্যায়নের মধ্যে দুটো। এবার কাত্যায়ন আরণ্যক উপনিষদ কোন অংশের অন্তর্গত? দেখো, পরের প্রশ্ন তাই রয়েছে। কাত্যায়নের মতে আরণ্যক উপনিষদ কোন অংশের অন্তর্গত? না, সেটা ব্রাহ্মণ অংশের অন্তর্গত। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি সঠিকভাবে বেদের 4 ভাগের ক্রমকে নির্দেশ করে? বেদের 4টা ভাগ কি কি? মন্ত্র বা সংহিতা, মন্ত্র বলা হয় বা সংহিতা বলা হয়। যদি জিজ্ঞাসা করা হয় যে সংহিতার অপর নাম কি, মন্ত্রের অপর নাম কি, না সংহিতা, তাহলে মন্ত্র বা সংহিতা, তারপরে ব্রাহ্মণ, তারপরে আরণ্যক, তারপরে উপনিষদ। এই অর্ডারটা কিন্তু অনেক সময় পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। প্রথমে সংহিতা, মন্ত্র বা সংহিতা, তারপরে কি ব্রাহ্মণ, তারপর আরণ্যক, তারপরে উপনিষদ। এবার এখানে একটা কথা বলে নিই, এই সংহিতা আর ব্রাহ্মণ এটা কিন্তু কর্মকাণ্ড, ওকে। আর আরণ্যক আর উপনিষদ এটা হচ্ছে জ্ঞানকাণ্ড। তাহলে আমরা দেখব যে এই যে বেদের যে 4টা ভাগ রয়েছে, এই 4টা ভাগের মধ্যে এই সংহিতা আর ব্রাহ্মণ জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড, যার ওপরে কিন্তু মীমাংসক দার্শনিকরা বেশি গুরুত্ব আরোপ করে, যেটাকে পূর্ব মীমাংসা বলা হচ্ছে। আর উত্তর মীমাংসা অর্থাৎ বেদান্ত দার্শনিকরা এই আরণ্যক আর উপনিষদের উপরে বেশি গুরুত্ব আরোপ করে, অর্থাৎ তাদের হচ্ছে এই জ্ঞান, তারা হচ্ছে জ্ঞানকাণ্ডবাদী। বেদান্ত দার্শনিকরা জ্ঞানকাণ্ডবাদী। এবার পরবর্তী প্রশ্ন বলছে, বেদের কোন অংশে যজ্ঞ ও আচরণ বিধির, যজ্ঞ আর আচরণ বিধি বিশদ ব্যাখ্যা পাওয়া যায়? বেদের কোন অংশে যজ্ঞ ও আচরণ বিধি নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে সেটা তোমাকে বলতে হবে। এটা রয়েছে না ব্রাহ্মণ অংশে। ব্রাহ্মণ অংশে যজ্ঞ এবং আচরণ বিধি নিয়ে আলোচনা করা হয় ব্রাহ্মণ অংশে। তারপরে পরের প্রশ্ন হচ্ছে, নিম্নের কোনটি জ্ঞানকাণ্ডের অন্তর্ভুক্ত? নিম্নের কোনটি জ্ঞানকাণ্ডের অন্তর্ভুক্ত? জ্ঞানকাণ্ডের, ওকে। দেখো, জ্ঞানকাণ্ডের অন্তর্ভুক্ত কোনটা একটু আগেই আমি বলেছি তোমাদের যে বেদান্ত দর্শন কিন্তু জ্ঞানকাণ্ডবাদী। তাহলে বেদান্ত দর্শনে কী নিয়ে আলোচনা করা হয়? ব্রহ্মের জ্ঞান, জগতের জ্ঞান, এইগুলো, তাই না? আত্মা জ্ঞান, মোক্ষের জ্ঞান, এইগুলো। তাহলে এখানে ব্রহ্ম, আত্মা, জগৎ ও মোক্ষের আলোচনা, এটা হবে যথার্থ উত্তর। পরবর্তী প্রশ্ন, দেখো, আমি বাকি অপশানগুলো পড়ছি না, এই কারণে পড়ছি না যে সেটা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেই কারণে। আমি চাইছি যে কম সময়ের মধ্যে বেশি সংখ্যক ইনফরমেশান বা প্রশ্নের উত্তর তোমরা জানো, যেটা জানলে তোমাদের খুব খুব উপকার হবে পরীক্ষার জন্য। পরবর্তী প্রশ্ন, কর্মকাণ্ড কোন দর্শনের ভিত্তি? কর্মকাণ্ড কোন দর্শনের ভিত্তি? একটু আগেই আমি বলেছি কর্মকাণ্ড কোন দর্শনের ভিত্তি। উত্তর মীমাংসা, পূর্ব মীমাংসা আমি বলেছিলাম। তাহলে উত্তর মীমাংসা হচ্ছে কি না তোমার বেদান্ত দার্শনিকরা, উত্তর মীমাংসা আর পূর্ব মীমাংসা হচ্ছে মীমাংসা দার্শনিকরা।
তাহলে কর্মকাণ্ডের ভিত্তি হচ্ছে পূর্বমীমাংসা, অপশান সি যথার্থ উত্তর। উপনিষদকে বেদান্ত বলা হয় কেন? পরবর্তী প্রশ্ন, উপনিষদকে বেদান্ত বলা হয় কেন? উপনিষদকে বেদান্ত কেন বলা হয়? কারণ এটি বেদের শেষ বা অন্তিম অংশ। বেদকে দেখো 4 ভাগে ভাগ করেছিলাম আমরা, কি কি বলতো? মন্ত্র বা সংহিতা, তারপরে ব্রাহ্মণ, তারপর আরণ্যক, তারপরে উপনিষদ। তাহলে উপনিষদ তাহলে কি হলো? বেদের শেষ ভাগ হলো। তাহলে উপনিষদ যেহেতু বেদের শেষ ভাগ, সেহেতু উপনিষদকে বেদান্ত বলা হয়, বেদের অন্ত বলা হয়। তাহলে অপশান সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি প্রস্থান ত্রয়ীর অন্তর্ভুক্ত নয়? প্রস্থান্তর ত্রয়ের অন্তর্ভুক্ত নয় কোনটি? কি কি অপশান আছে দেখো? উপনিষদ, ভগবদ্গীতা, ব্রহ্মসূত্র, ঋগ্বেদ। তাহলে প্রস্থান্তর ত্রয়ের অন্তর্ভুক্ত হচ্ছে উপনিষদ, ভগবদ্গীতা আর ব্রহ্মসূত্র। তাহলে ঋগ্বেদটা অন্তর্ভুক্ত নয়। এবার এই প্রস্থান্তর ত্রয়টা কি? না, এই প্রস্থান্তর ত্রয় হচ্ছে এই উপনিষদ, ভগবদ্গীতা এবং ব্রহ্মসূত্র, এই তিনটাকে একক্ষেত্রে প্রস্থান্তর ত্রয় বলছে। মানে এই তিনটে হচ্ছে কি বেদ উপনিষদকে বা বেদকে, বেদ উপনিষদকে জানার, এই তিনটে হচ্ছে উপায়। এই তিনটের মাধ্যমে আমরা হচ্ছে বেদ উপনিষদ সম্পর্কে ধারণা অর্জন করি। এই তিনটাকে একসঙ্গে প্রস্থান্তর ত্রয় বলছে। তার মধ্যে তাহলে কোনটা নয়? ঋগ্বেদ নয়। এবার ন্যায় প্রস্থান নামে পরিচিত গ্রন্থটি কি? ন্যায় প্রস্থান নামে পরিচিত কোনটি? দেখো, এটা ন্যায় প্রস্থান, স্মৃতি প্রস্থান, শ্রুতি প্রস্থান এইরকম হয়। তাহলে ন্যায় প্রস্থানটা যেটা, সেটা হচ্ছে কি না, ব্রহ্মসূত্রকে বলা হয় ন্যায় প্রস্থান। ব্রহ্মসূত্রকে বলা হয় ন্যায় প্রস্থান। এবার স্মৃতি প্রস্থান আর শ্রুতি প্রস্থান কোনটা? দেখো, এক ভগবদ্গীতা রয়েছে, আর এক রয়েছে কি না, একটু আগে আমরা পড়লাম যে ভগবদ্গীতা আর উপনিষদ। উপনিষদটাকে যেহেতু শুনে শুনে মনে রাখতে হয়, সেহেতু সেটাকে বলা হয় শ্রুতি প্রস্থান। আর স্মৃতি প্রস্থানটা কি না, ভগবদ্গীতা হচ্ছে স্মৃতি প্রস্থান। বুঝতে পারছি? শ্রুতি প্রস্থান আর স্মৃতি প্রস্থান। শ্রুতি মানে উপনিষদকে যেহেতু শুনে শুনে মনে রাখতে হয়, সেহেতু সেটা হচ্ছে শ্রুতি। আর স্মৃতি প্রস্থান হচ্ছে ভগবদ্গীতা। আর ন্যায় প্রস্থানের মধ্যে পড়ছে কোনটা না, ব্রহ্মসূত্র। পরবর্তী প্রশ্ন, যে নিম্নের কোনটি সঠিকভাবে মিলিত হচ্ছে? উপনিষদ সঠিকভাবে কোনটা মিলিত হচ্ছে বলতে হবে। উপনিষদ স্মৃতি প্রস্থান, এটা ভুল, কারণ আমরা একটু আগে পড়েছি উপনিষদ ন্যায় প্রস্থান, তাই না? ভগবদ্গীতা ন্যায় প্রস্থান, ভুল। কেন না, ভগবদ্গীতা হচ্ছে কি প্রস্থান? স্মৃতি প্রস্থান। ব্রহ্মসূত্র শ্রুতি প্রস্থান। তারপর দিয়ে আছে দেখো ভগবদ্গীতা, সেটা হচ্ছে স্মৃতি প্রস্থান। আমাকে খুঁজে বের করতে হবে কোনটা কোনটা সঠিক মিল রয়েছে। তাহলে ভগবদ্গীতা কি না স্মৃতি প্রস্থান, এইটা হচ্ছে সঠিক। কারণ ভগবদ্গীতা ন্যায় প্রস্থান নয়। পরবর্তী প্রশ্ন, ভারতীয় দর্শনে আস্তিক ও নাস্তিক দর্শনের বিভাজনের মূল ভিত্তি কি? যারা বেদের প্রামাণ্যকে স্বীকার করে তারা আস্তিক, যারা বেদের প্রামাণ্যকে স্বীকার করে না তারা নাস্তিক। তাহলে ভারতীয় দর্শনে আস্তিক এবং নাস্তিকের মূল বিভাজনের মেন কারণ হচ্ছে কি না, বেদের প্রামাণ্যকে স্বীকার বা অস্বীকার। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন দর্শনটি বেদের প্রামাণ্য স্বীকার করলেও ঈশ্বরকে অপরিহার্য মনে করে না? বেদের প্রামাণ্যকে স্বীকার করে কিন্তু ঈশ্বরকে স্বীকার করে না, অপরিহার্য বলে মনে করে না। আমরা অনেকে আছি যারা ঈশ্বরে বিশ্বাস করে তাদেরকে আস্তিক বলে, যারা ঈশ্বরে বিশ্বাস করে না তাদেরকে নাস্তিক বলে। কিন্তু দর্শনে আস্তিক নাস্তিকের বিভাজনটা হচ্ছে বেদের প্রামাণ্যের স্বীকার বা অস্বীকার উপরে নির্ভর করে। কিছুজন রয়েছে যারা হচ্ছে বেদের প্রামাণ্যকে স্বীকার করলেও ঈশ্বরকে মানে না। তো তাদের মধ্যে যিনি রয়েছেন সে হচ্ছে সাংখ্য দর্শন। কারণ সাংখ্য দর্শনে পুরুষ প্রকৃতির সংমিশ্রণের ফলে এই জগতের সৃষ্টি হয়েছে, বা এই জগৎটা প্রকৃতির পরিণাম বলে ব্যাখ্যা করা হয়েছে। সেখানে কোনো সৃষ্টিকর্তা রূপী ঈশ্বরকে স্বীকার করা হয়নি সাংখ্য দর্শনে, এবং তার মধ্য দিয়ে জগৎকে ব্যাখ্যা করা হয়নি। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি
আস্তিক দর্শনের অন্তর্ভুক্ত নয়। আস্তিক দর্শনের অন্তর্ভুক্ত নয়। দেখো, দর্শনে ভারতীয় দর্শনের ভিত্তি মানে একটা আস্তিক একটা নাস্তিক। মেন ভিত্তি বেদ উপনিষদ। এবার বেদ উপনিষদের ভিত্তিতে দর্শনকে আস্তিক নাস্তিক ভাগ করা হয়েছে। এবার আস্তিক আর নাস্তিক, যারা হচ্ছে বেদের প্রমাণ মানছে তারা আস্তিক, যারা মানছে না তারা নাস্তিক। তাহলে নাস্তিকের মধ্যে পড়ছে চারবাক, বৌদ্ধ, জৈন দর্শন। এবং আস্তিকের মধ্যে পড়ছে ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত। তাহলে আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করেছে আস্তিক দর্শনের অন্তর্ভুক্ত নয়। তাহলে আস্তিক দর্শন কোনগুলো? ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত। তাহলে জৈন হচ্ছে পড়ছে না। পরবর্তী প্রশ্ন, লোকায়ত নামে কোন দর্শন পরিচিত? লোকায়ত। লোকায়ত মানে, লোকায়ত দর্শন বলতে সেই দর্শনকে বোঝায় যে দর্শনের ভাবধারা বা বিচারধারা সাধারণ মানুষ বা সাধারণ লোকের মতবাদের সাথে যার সামঞ্জস্য বা মিল রয়েছে, তাই না? তাহলে সেই লোকায়ত দর্শন বলা হয় কিন্তু চারবাক দর্শনকে। তাহলে অপশান সি। পরবর্তী প্রশ্ন, অন্বেক্ষিকী নামে পরিচিত দর্শন কোনটি? অন্বেক্ষী দর্শন নামে পরিচিত হচ্ছে ন্যায় দর্শন। ন্যায় দর্শনকে অন্বেক্ষিকী দর্শন বলা হয়। পরবর্তী প্রশ্ন, নিম্নে কোন জোড়টি সঠিকভাবে মিলিত নয়? কোনটা সঠিকভাবে মিলছে না তোমাকে বলতে হবে। বৈশেষিক দর্শনকে উল্লুক্য বলা হয়, ঠিক বলেছে। এবং কি বলা যায়, শঙ্করাচার্যই হচ্ছে বৈশেষিক দর্শনকে উল্লুক্য দর্শন বলেছে। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখবে, এটা পরীক্ষায় পড়ে। যোগ দর্শন পতঞ্জলি দর্শন, ঠিক বলেছে। বেদান্ত দর্শন উত্তর মীমাংসা দর্শন, ঠিকই বলেছে। কিন্তু দেখো সাংখ্য দর্শন, সাংখ্য দর্শনকে বলছে লোকায়ত দর্শন। সাংখ্য দর্শন কি লোকায়ত দর্শন? নিশ্চয়ই না। একটু আগে আমরা পড়েছি লোকায়ত দর্শন হলো চারবাক দর্শন। পরবর্তী প্রশ্ন বলছে যে নিরীশ্বর যোগ নামে পরিচিত দর্শনটি কি? নিরীশ্বর যোগ। দেখো, সাংখ্য দর্শন এবং যোগ দর্শনকে না যমজ দর্শন বলা হয়। কিন্তু যমজ দর্শন বলা হলেও একটু পার্থক্য রয়েছে। সাংখ্য দর্শনে 25টি তত্ত্ব স্বীকার করা হয়, কিন্তু যোগ দর্শনে 26টি তত্ত্ব স্বীকার করা হয়। এবং যোগ দর্শনে যে 26টি তত্ত্ব স্বীকার করা হয়েছে সেখানে কিন্তু ঈশ্বরকে স্বীকার করা হয়েছে। সেখানে বলা হয় যে পুরুষ প্রকৃতির সংমিশ্রণ ঘটানোর জন্য একজন স্থায়ী পুরুষের থাকা প্রয়োজন, সে হচ্ছে কে? না, ঈশ্বর। এই কারণে ঈশ্বরকে স্বীকার করা হয়েছে। কিন্তু সাংখ্য দর্শনে কিন্তু ঈশ্বরকে স্বীকার করা হয়নি। আর নিরীশ্বর যোগ, এই কারণে সাংখ্য দর্শনকে নিরীশ্বর যোগ বলা হয়, আর যোগ দর্শনকে এই কারণে শেষ্যর সাংখ্য বলা হয়। হলো? তাহলে নিরীশ্বর যোগ হচ্ছে কোনটা? না, সাংখ্য। আর শেষ্যর সাংখ্য হচ্ছে কোনটা? না, যোগ দর্শন। এটা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি মহাযান বৌদ্ধ দর্শনের অন্তর্গত? মহাযান বৌদ্ধ দর্শনের অন্তর্গত। দেখো, বৌদ্ধ দর্শনের দুটি ভাগ, একটা হলো হিনযান আর একটা হলো মহাযান। এই হিনযানকে আবার দুভাগে ভাগ করেছে, সৈত্রান্তিক, বৈভাষিক। এবং মহাযানকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, একটা মাধ্যমিক, একটা যোগাচার। এবার তোমাকে প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে নিচের কোনটি মহাযান বৌদ্ধ দর্শনের অন্তর্গত? এবার তোমরা বলো মহাযানের মধ্যে কোনটা অন্তর্গত? মহাযান। তাহলে যোগাচার অন্তর্গত। যোগাচার মানে বিজ্ঞানবাদী। হ্যাঁ, তারপরে বাহ্য অনুমেয়বাদ নামে কোন বৌদ্ধ শাখা পরিচিত? বাহ্য অনুমেয়বাদ। দেখো, বাহ্য অনুমেয়বাদ নামে পরিচিত হচ্ছে সৈত্রান্তিকরা। দেখো, বৌদ্ধ দর্শনের দুটি ভাগ, একটা হচ্ছে হিনযান, মহাযান। হিনযানের দুটো ভাগ, সৈত্রান্তিক, বৈভাষিক। সৈত্রান্তিকদের বলা হয় বাহ্য অনুমেয়বাদী এবং বৈভাষিকদের বলা হয় বাহ্য প্রত্যক্ষবাদী। কেন? কারণ বৈভাষিকরা মনে করেন বাহ্য বস্তুকে আমরা প্রত্যক্ষের মধ্যে দিয়ে জানতে পারি। বাহ্য জগতের মনোনিরপেক্ষ অস্তিত্ব রয়েছে, কিন্তু তাকে আমি জানতে পারি কার মাধ্যমে? প্রত্যক্ষের মাধ্যমে। সেটা কারা বলে? না, বৈভাষিকরা। আর সৈত্রান্তিকরা কি বলে? না, বাহ্য জগতের বা বাহ্য বিষয়ের মনোনিরপেক্ষ অস্তিত্ব রয়েছে, কিন্তু তাকে আমরা জানতে পারি কার মধ্যে দিয়ে? না, অনুমানের মধ্যে দিয়ে। এই কারণে তাদেরকে বাহ্য অনুমেয়বাদী বলা হয়। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি জৈন দর্শনের প্রধান শাখা নয়? কোনটি জৈন দর্শনের প্রধান শাখা নয়? দেখো, জৈন দর্শনের প্রধান শাখা নয় যেটা, সেটা হচ্ছে কি না, বলছে জৈন দর্শনের দিগম্বর, শ্বেতাম্বর, এইটা হচ্ছে কি কি বলা যায়, জৈন দর্শনের শাখা। এবার
মাধ্যমিক যেটা সেটা কিন্তু জৈন দর্শনের শাখা নয়। কারণ আমরা একটু আগে জেনেছি যে মাধ্যমিক যোগাচার হচ্ছে কি না মহাযানের শাখা, আর দিগম্বর আর শ্বেতাম্বর এরা হচ্ছে জৈন দর্শনের শাখা। এবার এই শ্বেতাম্বর আর শ্বেতাম্বর যারা ছিল তাদের নিয়মের দিক থেকে একটু কঠোর কম ছিল। শ্বেতাম্বরা তারা শ্বেত বস্ত্র পরিধান করার তাদের নিয়ম ছিল, পড়তো বা পরে। কিন্তু যারা দিগম্বর তারা কিন্তু কঠোর নিয়ম কানুন পালন বিষয়ে তারা অত্যন্ত কঠোর। ইভেন তারা হচ্ছে কি সবসময় নগ্ন অবস্থায় থাকে। তারা মনে করেন এই যে পোশাক পরা এটাও একটা অ্যাটাচমেন্টের মধ্যে পড়ে। পরবর্তী প্রশ্ন, যে যে জ্ঞান বস্তুটিকে তার প্রকৃত স্বরূপে প্রকাশ করে তাকে কি বলে? যে জ্ঞান একটা বস্তুকে হ্যাঁ তার যথার্থ স্বরূপ মানে বিষয়টা যেরকম তোমাকে সেরকম ভাবে তোমাকে জানাবে, হ্যাঁ তাহলে সেটাকে কি বলবে? সেটাকে বলে যথার্থ জ্ঞান বা প্রমা। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি অপ্রমার অন্তর্ভুক্ত নয়? অপ্রমার অন্তর্ভুক্ত নয়। অপ্রমা মানে ভুল জ্ঞান অযথার্থ জ্ঞান। হ্যাঁ মানে যে বিষয়টা যেরকম নয় তাকে সেই রকম রূপে জানছি, হ্যাঁ দড়িকে সাপ রূপে জানছি, এরকম জ্ঞান। বলছে এই যে জ্ঞান, এই জ্ঞানের অন্তর্ভুক্ত নয় কোনটা? ভ্রম, সংশয়, তর্ক, প্রত্যক্ষ। কারণ প্রত্যক্ষ জ্ঞান হচ্ছে যথার্থ জ্ঞান, আর অপ্রমার মধ্যে পড়ছে সংশয়, বিপর্যয়, তর্ক। তারপরে পরবর্তী প্রশ্ন, রজ্জুকে সর্প বলে ভুল করাকে ভারতীয় জ্ঞান তত্ত্বে কি বলা হয়? রজ্জুকে সর্প বলে মানে দড়িকে যে আমরা সাপ বলে ভুল করি, ভারতীয় জ্ঞান তত্ত্বে সেটাকে কি বলে? সেটাকে প্রমা বলে, সেটাকে ভ্রম বলে, সেটাকে প্রত্যক্ষ বলে, সেটাকে উপমান বলে, সেটাকে ভ্রম বলে, ভুল জ্ঞান সেটা। পরবর্তী প্রশ্ন, ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞান লাভের উপায়কে কি বলে? যথার্থ জ্ঞান লাভের উপায়কে প্রমাণ বলে। যথার্থ জ্ঞানকে বলে প্রমা, আর যথার্থ জ্ঞান লাভের উপায়কে বলা হয় প্রমাণ। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন দর্শন কেবল প্রত্যক্ষ প্রমাণ স্বীকার করে? চারবাগরা। চারবাগরা প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ বলে। বৌদ্ধ দর্শন এবং বৈশেষিক দর্শনে প্রত্যক্ষ এবং অনুমানকে প্রমাণ বলে। তারপরে যোগ, সাংখ্য, জৈন আর যোগ, সাংখ্য, জৈন এরা হচ্ছে প্রত্যক্ষ, অনুমান এবং শব্দকে প্রমাণ বলে। ন্যায় দর্শনে প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দকে প্রমাণ বলে। আর মীমাংসা দর্শনে প্রভাকর মীমাংসা 5টা প্রমাণ স্বীকার করে, আর ভাট্ট 6টা, এবং অদ্বৈত বেদান্ত দর্শনে 6টা। তো এইগুলো তোমাদের মনে রাখতে হবে পরীক্ষার জন্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন দর্শন প্রত্যক্ষ, অনুমান এই 2 প্রমাণ স্বীকার করেছে? দেখো পরবর্তী প্রশ্ন তাই দিয়েছে, প্রত্যক্ষ আর অনুমানকে প্রমাণ রূপে স্বীকার করেছে কে? না, বৌদ্ধ দর্শন। বৌদ্ধ দর্শনে প্রত্যক্ষ আর অনুমানকে প্রমাণ স্বীকার করে, এবং বৈশেষিকও স্বীকার করে। কিন্তু বৌদ্ধ দর্শনে একটা কথা বলি, বৌদ্ধ দর্শনে প্রমেয় পদার্থ হলো 2টি, একটা হচ্ছে স্বলক্ষণ, একটি হলো সামান্য লক্ষণ। তো স্বলক্ষণকে জানার জন্য প্রত্যক্ষ প্রয়োজন, এবং সামান্য লক্ষণকে জানার জন্য অনুমানকে প্রয়োজন। তাহলে 2টি প্রমেয় পদার্থকে জানার জন্য 2টি প্রমাণ স্বীকার করা হয়েছে বলে বৌদ্ধ দর্শনকে কিন্তু প্রমাণ ব্যবস্থাবাদী বলা হয়। মনে রাখবে এই পয়েন্টগুলো। আমি কিন্তু প্রশ্ন উত্তর বলতে গিয়ে তার আনুষঙ্গিক বিষয়গুলো কিন্তু বলে যাচ্ছি, সেগুলো তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন দর্শন 6টি প্রমাণই স্বীকার করে? মানে প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি, এই 6টি প্রমাণ স্বীকার করে কে? বেদান্ত দর্শন। পরবর্তী প্রশ্ন বলছে, নিম্নের কোন প্রমাণটি ন্যায় দর্শন স্বীকার করে না? ন্যায় মতে প্রমাণ কটা? 4টি, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। তাহলে অর্থাপত্তি যথার্থ উত্তর হবে। পরবর্তী প্রশ্ন, যিনি যথার্থ জ্ঞান লাভ করেন তাকে বলা হয়? যিনি যথার্থ জ্ঞান লাভ করেন, তাহলে আমরা দেখেছি যথার্থ জ্ঞানকে বলছে প্রমা, যথার্থ জ্ঞান লাভের উপায়কে বলছে প্রমাণ, আর যে যথার্থ জ্ঞান লাভ করে তাকে বলা হয় প্রমাতা। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি সঠিকভাবে মিলিত হচ্ছে সেটা দেখাতে হবে।
সঠিকভাবে মিলছে কোনটা দেখাতে হবে। প্রমেয়, যিনি জ্ঞান লাভ করেন, ভুল এটা, তাহলে এটা হবে না, আমাকে সঠিকটা খুঁজে বের করতে হবে। প্রমাতা, যে বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করা হয়, ভুল, প্রমাতা মানে যে জ্ঞান লাভ করে, তাই না? তারপরে প্রমেয়, যে বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করা হয়, যে বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করা হয় মানে জ্ঞানের বিষয়টাকে প্রমেয় বলছে। হ্যাঁ ঠিকই তো, এটাই তার সঠিক উত্তর, প্রমেয় হচ্ছে জ্ঞানের বিষয়। তারপরের প্রশ্ন, নিম্নের কোনটি ষড় বেদাঙ্গের অন্তর্ভুক্ত নয়? ষড় বেদাঙ্গের অন্তর্ভুক্ত নয় হচ্ছে ন্যায়। ষড় বেদাঙ্গের মধ্যে শিক্ষা, নিরুক্ত, কল্প, ছন্দ, হ্যাঁ এইগুলো কিন্তু সব ষড় বেদাঙ্গের মধ্যে পড়ে। হ্যাঁ, আচ্ছা ষড় বেদাঙ্গটা কি? ষড় বেদাঙ্গটা হচ্ছে বেদ পাঠে এইগুলো সাহায্য করে। বেদ পড়তে গেলে না এইগুলোকে দরকার। হ্যাঁ, এইগুলো বেদ পাঠে সাহায্য করে। তার মধ্যে শিক্ষা, নিরুক্তি, হ্যাঁ কল্প, এইগুলো ছন্দ, এইগুলো হচ্ছে ষড় বেদাঙ্গের মধ্যে আসে, কিন্তু এই ন্যায়টা আসে না। পরবর্তী প্রশ্ন, বেদাঙ্গর মধ্যে কোনটি দুর্বোধ্য বৈদিক শব্দের ব্যাখ্যা প্রদান করে? মানে বেদে যে কঠিন শব্দগুলো রয়েছে, আমি কি বললাম, এই ষড় বেদাঙ্গ কী কাজ করে? ষড় বেদাঙ্গ কাজ করে বেদকে পড়তে আমাদের সাহায্য করে, বেদকে বুঝতে সাহায্য করে। তাহলে এবার বলছে যে বেদাঙ্গের, ষড় বেদাঙ্গের কোনটা বেদে যে কঠিন শব্দগুলো রয়েছে সেই কঠিন শব্দগুলোকে ব্যাখ্যা করতে সাহায্য করে? সেটা হচ্ছে নিরুক্ত। পরবর্তী প্রশ্ন বলছে মন্ত্রের যাত্রা গঠন, মন্ত্রের যাত্রা মানে এই যে সংস্কৃত শ্লোক মন্ত্র, সেই মন্ত্রের মন্ত্রের মাত্রা মানে কতটা উঁচু স্বরে বলা উচিত, কতটা নিচু স্বরে বলা উচিত, এই মন্ত্রের মাত্রা, তার গঠন, তার ছন্দ, এইগুলো বিশ্লেষণ করে ষড় বেদাঙ্গের মধ্যে কোনটি? সেটা হচ্ছে ছন্দ। পরবর্তী প্রশ্ন, যজ্ঞ ও ধর্মীয় আচরণের বিধি কোন বেদাঙ্গে আলোচনা করা হয়েছে? যজ্ঞ এবং আচরণের ধর্মীয় যে বিধি, যজ্ঞ ধর্মের আচরণের বিধি, সেটা আলোচনা করা হয়েছে কল্পতে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় দর্শন অনুযায়ী আত্মা সম্পর্কে কোন মতবাদটি সঠিক? ভারতীয় দর্শন অনুযায়ী, বিষয়টা বুঝবে, ভারতীয় দর্শনে কিন্তু আত্মাকে নিত্য অবিনশ্বর বলা হচ্ছে, তাহলে এইটাই সঠিক, তাই না? ভারতীয় দর্শনে আত্মাকে নিত্য অবিনশ্বর বলা হয়তো। পরবর্তী প্রশ্ন, ভারতীয় দর্শনের পুনর্জন্মের মূল ভিত্তি কোন তত্ত্ব? পুনর্জন্মের মেন ভিত্তি হচ্ছে কর্মফলবাদ, কারণ যে যেমন কর্ম করবে সে তেমন ফল ভোগ করবে। হ্যাঁ, ভালো কর্মের ভালো ফল, খারাপ কর্মের খারাপ ফল। তাহলে একটা ব্যক্তি এই যে বর্তমান আমার যে জীবন, এই জীবনটা আমি পেয়েছি এরকম আমার হচ্ছে পূর্বের কর্মের ফলে। আবার আমি ভবিষ্যতে যে জন্মগ্রহণ করব সেটা আমার নির্ভর করছে এই বর্তমান জীবনে আমি যে কর্ম করছি তার উপরে। এই কারণে পুনর্জন্মের মেন ভিত্তি হচ্ছে কিন্তু কর্মফল, বুঝতে পারছি। তারপরে বলছে ভারতীয় দর্শন অনুযায়ী জীবনের পরম লক্ষ্য কি? জীবনের পরম লক্ষ্য জিজ্ঞাসা করছে। জীবনের পরম লক্ষ্য স্বর্গলাভ, ধর্মাচরণ, মুক্তি, না যজ্ঞ সম্পাদন করা? অবভিয়াসলি ভারতীয় দর্শনে মুক্তি লাভকে বা মোক্ষ লাভকে ভারতীয় দর্শনের চরম লক্ষ্য বা পরম লক্ষ্য বলা হয়, এই জন্য মুক্তিকে পরম পুরুষার্থ বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, মোক্ষ বলতে কি বোঝায়? মোক্ষ বা মুক্তিটা বলতে কি, আলটিমেট কি বোঝায়? মুক্তি বলতে বোঝায় দুঃখ, মানুষের মনে যে অজ্ঞানতা রয়েছে, অজ্ঞানতা, এবং মানুষ যে সংসার চক্রে বারবার জন্মগ্রহণ করে সেই সংসার বন্ধন থেকে মুক্তি লাভকে মোক্ষ বলে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় দর্শন কি কেবল দুঃখবাদী বলা যায় কি? তোমরা নিজেরা বলো, ভারতীয় দর্শন কি দুঃখবাদী? দেখো, ভারতীয় দর্শনে দুঃখ থেকে মুক্তির উপায়ের কথা বলা হচ্ছে। প্রত্যেকটা দর্শনে কিন্তু দুঃখ নিয়ে আলোচনা করা হয়েছে, এবং প্রত্যেকটা দর্শনে বলা হচ্ছে কেউ জ্ঞান মার্গ, কেউ ভক্তি মার্গ, কেউ কর্ম মার্গ স্বীকার করেছে। কিন্তু এই দুঃখ থেকে নিবারণের কথা সকলে বলেছে। দুঃখ নিয়ে দর্শনে আলোচনা করা হলেও সেখানে কিন্তু দুঃখ থেকে নিবারণের কথা বলা হয়েছে। এখানে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে ভারতীয় দর্শনকে কেবল দুঃখবাদী বলা যায় না, কেন বলা যায় না? তার কারণ তারা শুধু দুঃখ নিয়ে আলোচনা করে না, সেই দুঃখ থেকে কিভাবে মুক্তি লাভ হবে সেটা নিয়েও আলোচনা করে। তাহলে এটি দুঃখের পাশাপাশি মুক্তির পথও নির্দেশ করে বলে এটাকে দুঃখবাদী বলা যায় না।
তাহলে অপশান সি। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন বক্তব্যটি ভারতীয় দর্শনের সামগ্রিক বৈশিষ্ট্যের সঙ্গে সর্বাধিক সামঞ্জস্যপূর্ণ? আবার বলছি প্রশ্নটা কি বলছে, নিচের কোন বক্তব্যটি ভারতীয় দর্শনের সামগ্রিক বৈশিষ্ট্যের সঙ্গে সর্বাধিক সামঞ্জস্যপূর্ণ? ভারতীয় দর্শনে আত্মা, কর্মফল, পুনর্জন্ম, মোক্ষ, এই যে ধারণাগুলো, এই চারটি ধারণা ভারতীয় দর্শন হচ্ছে মৌলিক ভিত্তি, এইটাই হচ্ছে ওর যথার্থ উত্তর। এই যে আমি 50টা প্রশ্ন আলোচনা করলাম, এই 50টা প্রশ্ন তোমরা যদি এর উত্তর পড়ো বা জেনে রাখো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেদ উপনিষদ থেকে। এবং ভারতীয় দর্শনের যে বেসিক যে কনসেপ্ট, হ্যাঁ, আস্তিক নাস্তিকের ভিত্তি, তারপরে আস্তিক কি নাস্তিক কি, কারা আস্তিক কারা নাস্তিক, হ্যাঁ, তারপরে কোন দর্শনের কি ভাগ রয়েছে, তারপরে বেদের কোন ভাগে কী নিয়ে আলোচনা করা হয়েছে, বেদাঙ্গ কী, হ্যাঁ, তারপরে প্রস্তান্তর ত্রয় কি, আমি সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করেছি, প্রশ্নগুলো আলোচনা করেছি। ভিডিওটা বারবার দেখবে। এবং যদি কারোর এই নোটস, এই প্রশ্ন দরকার হয় পিডিএফ হিসাবে, বা যদি কারোর মনে হয় যে আমার এর টেক্সট লাগবে, নোট লাগবে, অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তার সঙ্গে যোগাযোগ করে আমি দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, আর যদি এরকম ভিডিও তোমরা পেতে যাও, তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। আমি পরবর্তীতে এসএলএসটির জন্য, নেট সেটের জন্য এবং দর্শনশাস্ত্রের যাবতীয় প্রশ্নের উত্তর এবং যাবতীয় টপিক নিয়ে তোমাদের নিত্যদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।